আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ অপশনটি মূলত ব্যবহার করা হয় কোনো একটা পয়েন্টকে অ্যাকুরেটলি সিলেক্ট করার জন্য। অবজেক্ট স্ন্যাপ ব্যতীত আপনি কোনো একটা পয়েন্টকে কখনোই অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারবেন না। সেই পয়েন্টটা হতে পারে কোনো একটা লাইনের ইন পয়েন্ট কিংবা মিড পয়েন্ট কিংবা কোনো একটা সার্কেলের সেন্টার। সুতরাং বুঝতেই পারছেন অবজেক্ট স্ন্যাপ অপশনটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অবজেক্ট স্ন্যাপের কিবোর্ড শর্টকাট হচ্ছে OS এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। অবজেক্ট স্ন্যাপ পেতে হলে আপনাকে যেতে হবে স্ট্যাটাস বারে। আমাদের এই যে স্ট্যাটাস বার রয়েছে, এই স্ট্যাটাস বারের এইখানে রয়েছে আমাদের অবজেক্ট স্ন্যাপ। এইখানে আপনি ক্লিক করে এটাকে আপনি অন অফ করতে পারবেন কিংবা আপনার কিবোর্ডের যে F3 বাটনটি রয়েছে এটা প্রেস করলেও এটি অন অফ হবে। এটা অনেকটা সুইচের মতো। অবজেক্ট স্ন্যাপের অপশনগুলি যদি আপনি দেখতে চান তাহলে এখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি এখানে পাবেন সেটিংস। এখানে ক্লিক করলে ড্রাফটিং সেটিংস নামের একটা উইন্ডো আসবে। এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, স্ন্যাপ অ্যান্ড গ্রিড, পোলার ট্র্যাকিং। আমরা আজকে আপাতত অবজেক্ট স্ন্যাপ নিয়ে কথা বলবো, সুতরাং আমরা অবজেক্ট স্ন্যাপ অপশনটিতে ক্লিক করলাম। এরপরে এইখানে রয়েছে আমাদের অবজেক্ট স্ন্যাপ অন অফ করার জন্য একটা অপশন। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা অন থাকবে, আবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে। আর অবজেক্ট স্ন্যাপের আন্ডারে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেগুলোই আমরা এখন শিখব মূলত। এইখানে সিলেক্ট অল করলে আপনি সবগুলো একসাথে অন করে দিতে পারবেন, আবার ক্লিয়ার অল করলে সবগুলো একসাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা আপাতত এখন শিখব কোনো একটা লাইনের ইন পয়েন্ট এবং মিড পয়েন্ট। জন্য আমরা ইন পয়েন্ট এবং মিড পয়েন্ট এই বক্স দুইটাতে ক্লিক করলাম, তারপরে ওকে করে দিলাম। এখানে আমাদের দুইটা লাইন রয়েছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন এবং আরেকটা হচ্ছে আমাদের বক্র লাইন। প্রত্যেকটা লাইনের বিশেষভাবে তিনটা পয়েন্ট থাকে, দুই প্রান্তে দুইটা ইন পয়েন্ট এবং মধ্যখানে একটা মিড পয়েন্ট। বর্তমানে সেগুলো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আমরা কোনো একটা কমান্ড চালু করিনি এখনো। যদি আপনি কোনো কমান্ডে না থাকেন তাহলে আপনি কখনোই এই পয়েন্টগুলো দেখতে পারবেন না। এই পয়েন্টগুলো তখনই দেখতে পারবেন যখন আপনি কোনো একটা কমান্ডে চালু থাকবেন। এজন্য ধরুন যে আমি একটা লাইন কমেন্ট চালু করে ফেললাম এইখান থেকে, তারপরে যদি আমি কার্সরটা আমি এই লাইনের এই প্রান্তের কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখবেন যে একটা গ্রিন কালারের স্কোয়ার দেখা যাবে। এই স্কোয়ারটাই হচ্ছে আমাদের ইন্ড পয়েন্ট। অথবা আমি যদি কার্সরটা এই প্রান্তে নিয়ে আসি তাহলেও একটা গ্রিন কালারের স্কোয়ার দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের আরেকটা ইন পয়েন্ট। এই স্কোয়ারের মধ্যে আমরা একটা ক্লিক করলাম, তারপরে আমরা একটা লাইন এইভাবে ইন পয়েন্ট দিয়ে ড্র করে ফেললাম। ঠিক একইভাবে আমরা আবার স্পেস বাটনটা প্রেস করে আমরা লাইন কমেন্টটি আবার রিপিট করলাম, তারপরে আমরা গেলাম মাঝখানে যদি যাই তাহলে একটা গ্রিন কালারের ট্রায়াঙ্গেল দেখতে পারবো। এখানে ক্লিক করে আমরা আরেকটা লাইন ড্র করে ফেললাম। এভাবে আপনি খুব সহজেই একটা লাইনের ইন পয়েন্ট, মিড পয়েন্ট এবং ইন পয়েন্ট সিলেক্ট করতে পারেন। শুধু স্ট্রেট লাইন নয়, আপনি আর্কের ক্ষেত্রেও এই তিনটি পয়েন্ট খুঁজে পেয়ে যাবেন। আপনি যদি কার্সরটা কোনো একটা আর্কের এই ইন পয়েন্টে নিয়ে যান তাহলেও আপনি আরেকটা গ্রিন কালারের স্কোয়ার পাবেন, অথবা আপনি এই প্রান্তে নিয়ে আসলেও আরেকটা গ্রিন কালারের স্কোয়ার পাবেন, অথবা আপনি আর্কের মধ্যবর্তী স্থানে যদি নিয়ে যান তাহলেও আপনি একটা ট্রায়াঙ্গেল পাবেন গ্রিন কালারের। এইটা হচ্ছে আমাদের সেই আর্কটির মিড পয়েন্ট। এই ছিল আমাদের ইন পয়েন্ট এবং মিড পয়েন্ট। কন্ট্রোল জেড করে আমরা পূর্ববর্তী অবস্থায় চলে গেলাম। আমরা আবার লাইন কমেন্ট থেকে একটা লাইন কমেন্ট চালু করলাম। তারপরে যদি আমি এই লাইনটির এই জায়গায় আমার ইন পয়েন্ট এবং মিড পয়েন্টের মধ্যবর্তী জায়গায় যদি আমি কোনো একটা জায়গা থেকে যদি একটা লাইন ড্র করতে চাই তাহলে কি হয় দেখি। আমি সাপোজ এই জায়গায় আমি ক্লিক করলাম, তারপরে উপরে আমি যদি নিতে চাই তাহলে দেখুন যে আমার কার্সরটা চলে গেছে আমার ইন পয়েন্টে। অবজেক্ট স্ন্যাপগুলো মূলত এইভাবেই কাজ করে। আপনার কাছাকাছি যে পয়েন্টটা পাবে আপনার কার্সরটা সেখানে ম্যাগনেটের মতো চলে যাবে, অনেকটা চুম্বকের মতো কাজ করে এটা। সুতরাং এখন উপায় কি, আমরা তাহলে কি কোনো লাইনের উপরে লাইন ড্র করতে পারবো না? শুধুমাত্র ইন পয়েন্ট কিংবা মিড পয়েন্টেই আমরা লাইন ড্র করতে পারবো এমনটা না, আপনি লাইনের যে কোনো পয়েন্টে আপনি লাইন ড্র করতে পারবেন।
তবে এই জন্য আপনাকে নিয়ারেস্ট অপশনটি অন রাখতে হবে। আমরা চলে গেলাম অবজেক্ট স্ন্যাপে, আমি টাইপ করলাম ওএস, তারপরে ইন্টারপ্রেস করলেই আমাদের সেই অবজেক্ট স্ন্যাপের উইন্ডোটা চলে আসবে। এখানে রয়েছে আমাদের নিয়ারেস্ট অপশনটি, এইখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলেই আপনার সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। আমরা আবার লাইন কমান্ডে চলে গেলাম, লাইন কমান্ড থেকে একটা লাইন কমান্ড নিলাম, তারপরে এই লাইনের উপর অসংখ্য পয়েন্ট রয়েছে, শুধু ইন পয়েন্ট কিংবা মিড পয়েন্ট নয়, অনেকগুলো অসংখ্য পয়েন্টের সমন্বয়ে এই লাইনটি গঠিত। সুতরাং এই লাইনের উপরে আপনি যে কোনো পয়েন্ট থেকে আপনি লাইন নিতে পারবেন খুব সহজেই। তবে অবশ্যই আপনাকে নিয়ারেস্ট অপশনটি অন রাখতে হবে। ঠিক একইভাবে আপনার যদি কোনো একটা আর্ক থাকে কিংবা সার্কেল থাকে, সেই সার্কেলের উপরেও যদি আপনি কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট আপনি পেতে চান তাহলে আপনি এইভাবে সেই পয়েন্ট থেকে লাইন ড্র করতে পারেন। এই ছিল আমাদের ইন পয়েন্ট, মিড পয়েন্ট এবং নিয়ারেস্ট অপশনটি। আমরা চলে গেলাম আমাদের অবজেক্ট স্ন্যাপ অপশনে, ও এস তারপরে ইন্টার। এবার আমরা শিখব সেন্টার এবং কোয়াড্রেন্ট এই অপশন দুইটি। আর এই জন্য আমি প্রথমে ইন পয়েন্ট, মিড পয়েন্ট এবং নিয়ারেস্ট ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং চালু করলাম হচ্ছে সেন্টার এবং কোয়াড্রেন্ট। এই দুইটাতে ক্লিক করে আমি এটা ওকে করলাম। এটা হচ্ছে আমাদের একটা সার্কেল এবং এই সার্কেলের ভেতরে যদি আমি আরেকটা সার্কেল ড্র করতে চাই তাহলে অবশ্যই আমার এই সার্কেলের সেন্টারটা আমাকে জানতে হবে। বর্তমানে এই সার্কেলের সেন্টারটা কোনোভাবেই জানা সম্ভব নয়, তবে যদি আপনি আপনার অবজেক্ট স্ন্যাপের সেই সার্কেলের সেন্টার অপশনটি অন রাখেন এবং আপনি যদি নতুন কোনো একটা কমেন্টে যান, তারপরে আপনি এই কার্সরটা সার্কেলের কাছাকাছি নিয়ে আসেন, তাহলে ভেতরে একটা প্লাস চিহ্ন দেখা যাবে। এইটাই হচ্ছে আমার সেই সার্কেলের সেন্টার। এই সেন্টারে আমি একটা ক্লিক করলাম, তারপরে আমি যদি এইভাবে কার্সরটা দূরে নিয়ে আসি তাহলে আমার একটা নতুন সার্কেল আমি পেয়ে যাব। এই ছিল আমাদের সেন্টার অপশনটি। এবার আমরা শিখব কোয়াড্রেন্ট অপশন। কোন একটা সার্কেলের 4টা কোয়াড্রেন্ট থাকে, এই পয়েন্টগুলো থাকে ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ ডিরেকশনে। কোনো একটা সার্কেলকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে আমরা 4টা পয়েন্ট পাবো। এই পয়েন্টগুলোই হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট। এই পয়েন্টগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনার কার্সরটা নিয়ে যেতে হবে, অবশ্যই কোনো একটা কমেন্টে থাকতে হবে, তারপরে কার্সরটা নিয়ে যেতে হবে সার্কেলের এই জায়গায়। এটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেন্ট পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের আরেকটা কোয়াড্রেন্ট পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের আরেকটা কোয়াড্রেন্ট পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের আরেকটা কোয়াড্রেন্ট পয়েন্ট। ঠিক একইভাবে ভেতরের সার্কেলেও আমরা 4টা কোয়াড্রেন্ট পয়েন্ট পাবো। এখন আমরা যদি এই কোয়াড্রেন্ট পয়েন্টগুলো অ্যাড করতে চাই, সাপোজ আমি এই বৃত্তের এই কোয়াড্রেন্ট পয়েন্টের সাথে এই সার্কেলের এই কোয়াড্রেন্ট পয়েন্ট অ্যাড করতে চাই, এই দুইটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। এখন আমি লাইন ক্রিয়েট করব, এখানে আমি ক্লিক করলাম, তাহলে এই লাইনটা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আবার লাইন কমান্ডটি রিপিট করলাম স্পেস বাটন প্রেস করে, তারপরে আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা অ্যাড করে দিলাম। আবার স্পেস বাটন প্রেস করে আমি লাইন কমান্ডটি চালু করলাম, তারপরে আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটি অ্যাড করে দিলাম। আবার আমি স্পেস বাটনটি প্রেস করে এই পয়েন্টের সাথে এই কোয়াড্রেন্ট পয়েন্টটি অ্যাড করে দিলাম। এইভাবে অবজেক্ট স্ন্যাপের কোয়াড্রেন্ট এবং সেন্টার অপশনটি অন রেখে আপনি কোনো সার্কেলের 4টি কোয়াড্রেন্ট পয়েন্ট এবং তার সেন্টারটি পেয়ে যাবেন খুব সহজেই। এবার দেখি আমাদের নেক্সট অপশনটি কি রয়েছে। আমরা চলে গেলাম অবজেক্ট স্ন্যাপে, আমি টাইপ করলাম ওএস, তারপরে ইন্টারপ্রেস করলাম। এবার আমরা শিখবো ইন্টারসেকশন এবং অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন। আমরা সেন্টার এবং কোয়াড্রেন্ট অপশন দুইটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং ইন্টারসেকশন অপশনে ক্লিক করলাম এবং অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন অপশনে ক্লিক করলাম, তারপরে ওকে করলাম। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এরকম দুইটা লাইন আমি প্রথমে ড্র করে নিচ্ছি। এখানে অনেকগুলো ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে। এই ইন্টারসেকশন পয়েন্টগুলোতে যদি আমি একটা করে সার্কেল ড্র করতে চাই তাহলে আমাকে প্রথমে সার্কেল কমান্ডটি চালু করতে হবে। তারপরে দেখুন যে এইখানে একটা স্প্লাইন এবং একটি আর্ক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এবং এইখানে দেখুন একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে গ্রিন কালারের, এইটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। এখানে ক্লিক করে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। ঠিক একইভাবে আমি স্পেস বাটনটি প্রেস করে আবার আমার সেই সার্কেল কমান্ডটি রিপিট করলাম। তারপরে এইখানে দেখুন এখানে একটা সার্কেল একটা লাইনের সাথে এই জায়গায় ইন্টারসেক্ট করেছে, এইখানে ক্লিক করে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। ঠিক একইভাবে এইখানেও রয়েছে আমাদের একটা ইন্টারসেকশন পয়েন্ট, এইখানেও আমি আরেকটা সার্কেল ড্র করে নিলাম।
এইখানেও দুইটা লাইন একে অপরের সাথে ইন্টারসেক্ট করেছে। এখানে কার্সর নিয়ে আসা মাত্র গ্রিন কালারের একটা ক্রস চিহ্ন দেখব। এই ক্রস চিহ্নটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট। এখানে ক্লিক করে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। এই ছিল আমাদের ইন্টারসেকশন অপশনটি। এই ইন্টারসেকশন অপশনটি মূলত আমাদের 2D অপশনে ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন যে অপশনটি সেটা আমাদের মূলত 3D অপশনে যদি আমরা যাই তাহলে হয়তো কিছুটা হলে বুঝতে পারবো। এজন্য আমরা আইসোমেট্রিক ভিউতে আমরা চলে গেলাম। এইখানে ক্লিক করে আইসোমেট্রিক ভিউতে গেলাম। তারপরে আমরা লাইন কমান্ড থেকে লাইন নিলাম। তারপরে আমরা একটা লাইন ড্র করলাম। আমি প্রথমে অর্থমোডটা অন করে নেই। এইখানে দেখুন যে আমাদের মনে হচ্ছে যে এই দুটো লাইন ইন্টারসেক্ট করেছে। অ্যাকচুয়ালি তারা কিন্তু ইন্টারসেক্ট করেনি। এই দুইটা লাইন দুইটা ডিফারেন্ট প্লেনে রয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে যে এই দুইটা ইন্টারসেক্টেড। সুতরাং এসব ইন্টারসেকশন পয়েন্টে আপনি অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন অপশনটি ব্যবহার করতে পারবেন। দেখুন এরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করেনি, দুইটা আলাদা আলাদা প্লেনে রয়েছে, কিন্তু তখন আমাদের মনে হচ্ছিল এই দুইটা লাইন একে অপরের সাথে ইন্টারসেক্ট করা। তো এইসব অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন পয়েন্টে আপনি যদি কোনো কিছু ড্র করতে চান তাহলে আপনার অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন অপশনটি প্রয়োজন হবে। আমি প্রথমে একটা লাইন কমেন্ট থেকে লাইন নিয়ে নিচ্ছি। তারপরে এই যে অ্যাপারেন্টলি ইন্টারসেক্টেড এই পয়েন্টটা থেকে আমি একটা লাইন ড্র করে নিলাম, অথবা আবার লাইন থেকে আমি এইখানে আরেকটা অ্যাপারেন্টলি ইন্টারসেক্টেড দুইটা লাইন রয়েছে, এইখানে আমি আরেকটা লাইন ড্র করে নিলাম। এরা যদিও ইন্টারসেক্ট করেনি তারপরেও দেখে মনে হচ্ছিল তারা অ্যাপারেন্টলি ইন্টারসেক্টেড। এইসব ক্ষেত্রে আপনি অ্যাপারেন্ট ইন্টারসেকশন পয়েন্টটা ব্যবহার করতে পারেন। আমরা চলে গেলাম অবজেক্ট স্ন্যাপ অপশনে, OS, তারপরে এন্টার প্রেস করলাম। আমরা ইন্টারসেকশন এবং অ্যাপিয়ারেন্ট ইন্টারসেকশন অপশন দেখে ফেলেছি, সুতরাং এই দুইটা আমরা এখন ডিঅ্যাক্টিভেট করে দেব। এবং এখন আমরা শিখব এক্সটেনশন অপশনটি। এখানে আমি ক্লিক করলাম, তারপরে ওকে করলাম। আমরা প্রথমে একটা লাইন থেকে লাইন নিয়ে লাইন ড্র করে ফেললাম। তারপরে আমরা আরেকটা লাইন নিলাম। এখন যদি আমি এই কার্সরটা আমি লাইনের একটা প্রান্তে নিয়ে আসি তাহলে দেখুন যে একটা স্টার মার্ক দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের চিহ্ন। এইখানে আপনি যদি কার্সরটা রেখে হালকা ডান সাইডে সরান তাহলে দেখবেন যে একটা ইনভিজিবল গ্রিন লাইন দেখা যাবে। এই গ্রিন লাইনটা হচ্ছে আপনার এক্সটেন্ড করার জন্য আপনি এটা 0.5 ইঞ্চ করে এক্সটেন্ড হবে। তো আপনি যদি ওই লাইনের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পড়া যদি ওই লাইন বরাবর আরেকটা কোনো একটা পয়েন্ট পেতে চান তাহলে আপনি এখানে এক্সটেনশন অপশনটি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি ডিস্টেন্স ইনপুট করতে পারেন। এই প্রান্ত থেকে আমার কত ডিস্টেন্স পরে আমি পয়েন্টটা চাচ্ছি সেটা যদি আমি পেতে চাই তাহলে আমি এইখানে এক্সটেনশন অপশনটি ব্যবহার করব। খুব আস্তে আস্তে আমাকে কার্সরটা সরাতে হবে, নয়তো আমার এই গ্রিন লাইনটি হারিয়ে যাবে। এখানে আমরা এখন ডিস্টেন্স দিব। আমি ডিস্টেন্স দিলাম সাপোজ ধরুন 1 ইঞ্চ, তারপরে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখুন যে 1 ইঞ্চ পরে আমার এই কার্সরটা চলে এসছে এবং আমরা লাইন ড্র করতে পারি এখন ইজিলি 1 ইঞ্চ পরে। তবে অবশ্যই এটা হতে হবে আপনার লাইনের হরিজন্টাল লাইন হলে হরিজন্টাল দিকে কিংবা ভার্টিক্যাল লাইন হলে ভার্টিক্যাল দিকে। আপনি কখনোই ভার্টিক্যাল দিকে আপনি লাইন নিতে পারবেন না কোনো একটা হরিজন্টাল লাইনের। আমরা চলে গেলাম আমাদের সেই অবজেক্ট স্ন্যাপ অপশনে। আমি টাইপ করলাম OS, তারপরে এন্টার প্রেস করে সেই উইন্ডোটা ফিরে আসলো। আমরা এখন এক্সটেনশন অপশনটি ডিঅ্যাক্টিভেট করে দেব। এবার আমরা দেখব হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার এবং প্যারালাল এই দুইটা অপশন। আমি এই দুইটা অপশনে আমি ক্লিক করে এটাকে ওকে করে দিলাম। এখানে একটা সার্কেল রয়েছে, একটা লাইন রয়েছে এবং একটা আর্ক রয়েছে। আপনি যদি এই সার্কেলের উপরে কিংবা লাইনের উপরে কিংবা আর্কের উপরে যদি কোনো পারপেন্ডিকুলার ড্র করতে চান তাহলে সেই পারপেন্ডিকুলার অপশনটি অন থাকতে হবে, নয়তো আপনি কোনোভাবেই পারপেন্ডিকুলার ড্র করতে পারবেন না। পারপেন্ডিকুলার ড্র করাটা অনেক কঠিন একটা কাজ। আর এর জন্য আমি চলে গেলাম প্রথমে আমার এই লাইন কমেন্ট থেকে আমি লাইন নিলাম। তারপরে সাপোজ ধরুন এই জায়গা থেকে বা এই জায়গা থেকে আমি এই সার্কেলের উপরে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব। এখানে আমার কার্সরটা নিয়ে আসা মাত্রই একটা অ্যাঙ্গেল সাইন দেখতে পাচ্ছি গ্রিন কালারের। এইখানে ক্লিক করলেই আমার এটা হয়ে যাবে সেই সার্কেলের উপরে একটা পারপেন্ডিকুলার। ঠিক একইভাবে আমরা স্পেস বাটন প্রেস করে আমার লাইন কমেন্টটি রিপিট করলাম। তারপরে আমি সাপোজ এইখানে ক্লিক করে এই জায়গা থেকে আমার এই লাইনের উপরে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করতে চাই তাহলে ঠিক এই জায়গাটা হবে আমার সেই পয়েন্ট যেখানে হবে সেই লাইনটা
পারপেন্ডিকুলার। এখানে ক্লিক করলেই আমার লাইনটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক একইভাবে আমি আবার স্পেস বাটন প্রেস করে লাইন কমান্ডটি চালু করলাম। এই জায়গা থেকে আমি যদি এই আর্কটির উপরে পারপেন্ডিকুলার ড্র করতে চাই তাহলে এই পয়েন্টটা হবে সেই পারপেন্ডিকুলার পয়েন্ট। এখানে ক্লিক করলেই আমার একটা পারপেন্ডিকুলার লাইন আমি পেয়ে যাচ্ছি। আমরা কন্ট্রোল জেড করে দিলাম। এখন আমি আবার একটা লাইন কমান্ড থেকে লাইন নিলাম, তারপরে এই পয়েন্ট থেকে যদি আমি এই আর্কের উপরে আমার সেই পারপেন্ডিকুলার খুঁজতে যাই তাহলে আমি এই সব জায়গায় পাবো না, আমি পাবো হচ্ছে এই জায়গায়। এখানে আসলে আমার সেই পারপেন্ডিকুলারটা আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি ক্লিক করলেই আমার সেই লাইনটি আমি পেয়ে যাব। আবার আমি যদি এইখানে আমি একটা লাইন নেই তারপরে পারপেন্ডিকুলার ড্র করি বা খুঁজি তাহলে আমার পারপেন্ডিকুলারটা হবে এই জায়গায়। আর এটা যদি আমি অ্যাঙ্গেলটা মেপে দেখি তাহলে আমি এখান থেকে মেপে দেখতে পারি। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সুতরাং আপনি এইভাবে খুব সহজেই পারপেন্ডিকুলার ড্র করতে পারেন অবজেক্ট স্ন্যাপের সেই পারপেন্ডিকুলার অপশনটি অন রেখে। এই ছিল আমাদের পারপেন্ডিকুলার অপশন। আমরা চলে গেলাম আমাদের প্যারালাল অপশনে। আমি প্রথমে একটা লাইন ড্র করে নিচ্ছি। লাইনটার প্যারালাল লাইন যদি আমি ড্র করতে চাই তাহলে অবশ্যই আমাকে লাইন কমান্ডটি চালু করতে হবে। তারপরে যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করলাম। এরপর আমার এই যে কার্সরটা রয়েছে, কার্সরটা যে লাইনের প্যারালাল আমি লাইন ড্র করতে চাই সেই লাইনের উপরে বা কাছাকাছি একটু নিয়ে গিয়ে আবার আমরা এই সাইডে চলে আসব, তাহলে একটা গ্রিন কালারের প্যারালাল লাইন আমি দেখতে পাবো। এইখানে আপনি ক্লিক করলেই এই লাইনটা হয়ে যাবে সেই লাইনটার প্যারালাল। এখানে আপনি ডিস্টেন্সও দিতে পারেন। সাপোজ আমি এখানে ডিস্টেন্স দিলাম 2 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের এই লাইনটা এই লাইনের প্যারালাল হয়ে গেল এবং ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চ। এইভাবে আপনি একটা প্যারালাল লাইন ড্র করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, আমি স্পেস বাটনটা প্রেস করে আমার লাইন কমান্ডটি রিপিট করলাম, তারপরে যে পয়েন্ট থেকে আমি প্যারালাল লাইনটা ড্র করতে চাই সেই পয়েন্টে আমি একটা ক্লিক করলাম। তারপরে যে লাইনের প্যারালাল লাইন আমি ড্র করব সেই লাইনটার উপরে আমার কার্সরটা নিয়ে যাওয়ার পরে আমরা ফিরে গেলাম আবার সেই আমার লাইনের দিকে। তারপরে আমি যে কোনো জায়গায় ক্লিক করলেই সেই লাইনটা হয়ে যাবে আমার সেই লাইনের প্যারালাল লাইন। এইভাবে আপনি অবজেক্ট স্ন্যাপ থেকে আপনি প্যারালাল এবং পারপেন্ডিকুলার অপশনটি চালু রেখে আপনি এইভাবে খুব সহজেই প্যারালাল এবং পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারবেন। তো যাই হোক, আমরা চলে গেলাম সেই অবজেক্ট স্ন্যাপ অপশনে। আমি টাইপ করলাম ওএস, তারপরে এন্টার প্রেস করে আমার সেই অবজেক্ট স্ন্যাপ অপশনটি চলে আসলো। এরপরে আমরা এই দুটি ডিঅ্যাক্টিভেট করে দেবো এখন, পারপেন্ডিকুলার এবং প্যারালাল। এবার আমরা শিখবো হচ্ছে ট্যানজেন্ট অপশনটি। আমরা এখানে ক্লিক করে ট্যানজেন্ট অপশনটি চালু করে দিলাম, তারপরে ওকে প্রেস করে দিলাম। ট্যানজেন্ট অবশ্যই হতে হয় কোনো একটা সার্কেলের কিংবা আর্কের। আমি প্রথমে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এই সার্কেলটার কোনো এক পয়েন্টে যদি আপনি ট্যানজেন্ট ড্র করতে চান তাহলে আপনার সেই ট্যানজেন্ট অপশনটি চালু রাখতে হবে। আর এই জন্য আমাকে একটা লাইন কমান্ড থেকে লাইন নিতে হবে। তারপরে ধরুন এই পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করব, যে লাইনটা হবে হচ্ছে আমার সেই সার্কেলের একটা ট্যানজেন্ট। সুতরাং আমার সেই সার্কেলের দিকে আমি এগোতে থাকলে আমার একটা পয়েন্ট দেখতে পাবো গ্রিন কালারের। এই পয়েন্টটাই হবে সেই একটা পয়েন্ট যেখানে ক্লিক করলে আমরা সেই ট্যানজেন্টটি পেয়ে যাব। সেই পয়েন্টে ক্লিক করলাম, তারপরে এন্টার প্রেস করলেই আপনার সেই ট্যানজেন্টটি আপনি পেয়ে যাবেন। আরেকটা ট্যানজেন্ট যদি আমরা পেতে চাই তাহলে আমি স্পেস বাটন প্রেস করে আমার সেই লাইন কমান্ডটি চালু করব। তারপরে ধরুন এই পয়েন্ট থেকে আমি এই সার্কেলের উপরে একটা ট্যানজেন্ট চাচ্ছি। এইখানে আমি কার্সরটা নিয়ে গেলেই আমার সেই গ্রিন কালারের একটা পয়েন্ট সাইন দেখতে পাবো। এখানে ক্লিক করলেই আপনি আপনার ট্যানজেন্টটি পেয়ে যাবেন। শুধু সার্কেলই নয়, আপনি যদি কোনো একটা আর্কের জন্য ট্যানজেন্ট পেতে চান তাহলেও আপনি পাবেন। এই জন্য আপনাকে আর্ক ড্র করে নিতে হবে, তারপরে লাইনে যেতে হবে। লাইনে যাওয়ার পর যে পয়েন্ট থেকে আপনি ট্যানজেন্টটি পেতে চাচ্ছেন সেই পয়েন্টে ক্লিক করার পরে এই আর্কের কাছাকাছি যদি নিয়ে যান তাহলেই সেই লাইনটা হয়ে যাচ্ছে আমাদের একটা ট্যানজেন্ট। এইভাবে আপনি কোনো একটা সার্কেলের কিংবা আর্কের ট্যানজেন্ট ড্র করতে পারেন। তবে অবশ্যই আপনাকে সেই ট্যানজেন্ট অপশনটি অবজেক্ট স্ন্যাপে গিয়ে অন রাখতেই হবে। আমরা চলে গেলাম আমাদের অবজেক্ট স্ন্যাপে। আমি টাইপ করলাম ওএস, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমার অবজেক্ট স্ন্যাপ অপশনগুলো চলে আসলো। এরপর আমরা ট্যানজেন্ট অপশনটি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি আপাতত। এরপরে রয়েছে ইনসারশন। এই অপশনটি শুধুমাত্র ব্যবহার করা হয় কোনো একটা টেক্সট কিংবা ব্লকের ক্ষেত্রে। এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তারপরে ওকে করেন, তারপরে আপনার একটা টেক্সট প্রয়োজন হবে। আমি সাপোজ একটা টেক্সট ক্রিয়েট করছি তারপরে ধরুন এই টেক্সটটিকে আমি অন্য কোথাও মুভ করব, এই জন্য আমি টাইপ করলাম এম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি এই অবজেক্টটিকে আমি সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমাকে একটা বেস পয়েন্ট দিতে হবে। দেখুন যে এই টেক্সটের কর্নারে একটা গ্রিন কালারের একটা বেস পয়েন্ট টাইপের আসছে। আপনি এখানে ক্লিক করলে আপনার বেস পয়েন্টটি আপনি পেয়ে যাবেন। তারপরে যে কোনো জায়গায় আপনি এটাকে মুভ করতে পারেন। এই ছিল আমাদের ইনসারশন পয়েন্ট। এবার আমরা দেখব নোড অপশনটি। নোড হচ্ছে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করার জন্য। কোনো একটা সিঙ্গেল পয়েন্ট যদি থাকে তাহলে আপনি এই নোড অপশনটি চালু রাখবেন। এইখানে ক্লিক করলাম, তারপরে ওকে। আমরা প্রথমে কয়েকটা পয়েন্ট ড্র করে নিচ্ছি। পয়েন্ট
কমেন্ট থেকে আপনি যে ড্র টুলবারে এখানে পয়েন্ট কমেন্ট পাবেন, অথবা আপনি কিবোর্ডে পিও টাইপ করলেই আপনার পয়েন্ট কমেন্টটি চালু হয়ে যাবে। পিও টাইপ করে এন্টার প্রেস করলাম, তারপরে যেসব জায়গায় আমার পয়েন্ট প্রয়োজন সেসব জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে সেই পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। এখানে রয়েছে আমাদের 5টা পয়েন্ট, যদিও আপনারা বর্তমানে সেগুলো দেখতে পাচ্ছেন না। এগুলোকে যদি আমি হাইলাইট করি তাহলে হয়তো দেখতে পাবেন। আমি টাইপ করলাম ডিডিপি টাইপ, তারপরে এন্টার প্রেস করলে আমার এইখানে পয়েন্ট স্টাইলের কয়েকটা প্যাটার্ন আসবে। আমি ধরুন এইটা দিলাম, এইটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তারপরে ওকে করলাম, তাহলে আমার সেই পয়েন্টগুলো এখন হাইলাইটেড হয়েছে এবং এগুলো আমরা বুঝতে পারছি পয়েন্টগুলো। এখন এই পয়েন্টগুলো যদি আমি লাইন কমেন্টের মাধ্যমে যোগ করে লাইন ড্র করতে চাই তাহলে আমাকে লাইন কমেন্টে যেতে হবে। লাইন কমেন্ট থেকে লাইন কমেন্ট নিলাম, তারপরে আমরা এই পয়েন্টগুলো সিলেক্ট করব। এই যে দেখুন, আমরা এই পয়েন্টের কাছাকাছি আসলে আমরা গ্রিন কালারের একটা সাইন দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পয়েন্টের সাইন। এখানে গেলেই আপনি সেই পয়েন্টটা সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। তারপরে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব, তারপরে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব। এইভাবে আপনি কোনো একটা সিঙ্গেল পয়েন্টকে সিলেক্ট করতে পারেন খুব সহজেই, যেটা নর্মালি সিলেক্ট করা কখনোই সম্ভব নয়। এজন্য আপনাকে অবজেক্ট স্ন্যাপ অপশনটি ব্যবহার করতেই হবে। আমরা টাইপ করলাম ওএস, তারপরে ইন্টারপ্রেস করে আমরা সেই অবজেক্ট স্ন্যাপ অপশনটিতে চলে গেলাম। এইখানে আমাদের যে অপশনগুলো আমার ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, কোয়াড্রেন্ট এবং ইন্টারসেকশন। এই 5টা পয়েন্ট আপনি যদি অন রাখেন তাহলে আমার মনে হয় যে আপনি খুব সহজেই আপনি ড্রয়িং করতে পারবেন। এই 5টা অপশানে ক্লিক করার পরে ওকে করবেন। আর যদি আপনার প্রয়োজন হয় এই পয়েন্টগুলোর, তাহলে আপনি এগুলো অবজেক্ট স্ন্যাপ উইন্ডোতে এসে এগুলো অন করে দেবেন। আমি এখানে অন করে ওকে করে দিলাম। এই ছিল আমাদের অবজেক্ট স্ন্যাপের অপশনগুলো। এগুলো যদি আপনি কিবোর্ড থেকে চালু করতে চান তাহলেও পারবেন। আর এজন্য যেটা করতে হবে, আপনাকে সেই পয়েন্টগুলোর যে ফার্স্ট লেটারগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনার সেই কমান্ডটা চালু করতে হবে। তবে শর্ত হচ্ছে যে আপনি একবার সেই কমান্ডটা চালু করার পর সেটা আপনি একবারই ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে লাইন কমান্ডটি চালু করে দিচ্ছি। আমি টাইপ করলাম এল, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার লাইন কমান্ডটি চালু হয়ে গেল। তারপরে সাপোজ আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে আমাকে কোনো একটা লাইনের ইন্ট পয়েন্ট আমার খুঁজতে হবে। এই জন্য আমি টাইপ করলাম END, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে যে লাইনটার ইন্ট পয়েন্ট আপনি খুঁজতেছেন সেই লাইনটার কাছাকাছি আপনার এই কার্সরটাকে নিয়ে গেলেই আপনি সেই ইন্ট পয়েন্টটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার সেই অবজেক্ট স্ন্যাপ অপশনটি অন না থাকলেও চলবে। আমি দেখুন এই জায়গায় আমার অবজেক্ট স্ন্যাপ অপশনটি অফ রয়েছে, তারপরেও আমি এইখানে আমার ইন পয়েন্টটি পেয়ে যাচ্ছি। এখন যেহেতু আমরা ইন পয়েন্টটা টাইপ করেছিলাম, সুতরাং শুধুমাত্র ইন পয়েন্টগুলোই আমরা খুঁজে পাবো। অন্য কোনো মিড পয়েন্ট কিংবা কোনো সার্কেলের সেন্টার আমরা পাবো না, শুধুমাত্র ইন পয়েন্টটাই আমাদের চালু থাকবে। এখন আমরা এই ইন পয়েন্টে ক্লিক করে আমরা এই লাইনটি ড্র করে ফেললাম। এরপরে যদি আমরা এই লাইনের মিড পয়েন্টে একটা সেন্টার করে আমরা যদি একটা সার্কেল ড্র করি তাহলে আমাকে মিড পয়েন্টটা খুঁজে বের করতে হবে। এজন্য আমি প্রথমে সার্কেল কমেন্টটা চালু করব। আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার সার্কেল কমেন্টটি অন হয়ে যাবে। এরপর আমাকে খুঁজতে হবে মিড পয়েন্ট। আমি টাইপ করলাম MID, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার মিড পয়েন্টটা আমি পেয়ে যাব। এই জায়গায় আমার মিড পয়েন্ট চলে এসেছে। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই সার্কেলটা মিড পয়েন্টে ড্র করে ফেললাম। কোনো একটা সার্কেলের আপনি যদি সেন্টার বের করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে CEN, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনি সেই সার্কেলের সেন্টারটি পেয়ে যাবেন। তবে প্রথমে আমাকে একটা কমেন্ট চালু করতে হবে। কমেন্ট ছাড়া আমাদের অবজেক্ট স্ন্যাপটা কাজ করে না, সুতরাং আমি যে কোনো একটা কমেন্ট নিতে পারি। আমি যদি সার্কেল কমেন্টটা অন করি, তারপরে আমি এই সার্কেলের সেন্টারকে সেন্টার করে আমি নতুন আরেকটা সার্কেল ড্র করব। সুতরাং আমাকে সার্কেলটা খুঁজে বের করতে হবে, আর এর জন্য আমাকে টাইপ করতে হবে CEN, তারপরে ইন্টারপ্রেস করলেই আমি সেই সার্কেলের কাছাকাছি যদি কার্সরটা নিয়ে যাই তাহলে এই যে প্লাস চিহ্নটা দেখছেন এইটাই হচ্ছে আমার সেই সার্কেলের সেন্টার। এখানে আমি ক্লিক করলাম, তারপরে আমি এই সার্কেলটা ড্র করে ফেললাম। এরপর আসি হচ্ছে আমাদের কোঅর্ডিনেট পয়েন্টগুলো। আপনি যদি কোনো সার্কেলের কোঅর্ডিনেট পয়েন্টগুলো যদি আপনি খুঁজে পেতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে QUA। তবে প্রথমেই অবশ্যই আপনাকে একটা কমেন্ট চালু করতে হবে। আমি লাইন কমেন্টটি চালু করলাম, আমি টাইপ করলাম L, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার লাইন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আমি এইখানে যদি আমার এই কোঅর্ডিনেট পয়েন্টটি খুঁজে পেতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে QUA, তারপরে ইন্টারপ্রেস করলেই আমার কোঅর্ডিনেট পয়েন্টটি আমার পেয়ে যাব। এখন আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এই যে আমাদের লাইনটা আমার কোঅর্ডিনেট পয়েন্ট থেকে ড্র হচ্ছে, এইখান থেকে ড্র করে
এখানে ড্র করলাম। তারপরে যদি আপনি এই কোঅর্ডিনেট পয়েন্টে আপনার এই লাইনটা অ্যাড করতে চান তাহলে আপনাকে আবার টাইপ করতে হবে QUA, তারপরে এন্টার প্রেস করলেই আপনি এই কোঅর্ডিনেট পয়েন্টটি পেয়ে যাবেন। মনে রাখবেন কিবোর্ড থেকে যদি আপনি এই অবজেক্ট স্ন্যাপগুলো খুঁজে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার টাইপ করে আপনি একটা পয়েন্টই খুঁজে পাবেন। আমি এই কোঅর্ডিনেট পয়েন্টটি খুঁজে পেয়েছি, এখানে আমি একটা ক্লিক করলাম, তাহলে এই লাইনটা এই কোঅর্ডিনেট পয়েন্টের সাথে অ্যাড হয়ে গেল। তারপরে আমি এন্টার প্রেস করে আমার ড্রয়িংটা কমপ্লিট করে দিলাম। বর্তমানে আমাদের অবজেক্ট স্ন্যাপ অপশনটি অফ রয়েছে, সুতরাং নর্মালি যদি আপনি এই পয়েন্টগুলো খুঁজে পেতে চান তাহলে কখনোই সেগুলো আসবে না। আপনার যদি কখনো মনে হয় যে অবজেক্ট স্ন্যাপের সেই পয়েন্টগুলো অন রাখাতে আপনার ড্রয়িং এর সমস্যা হচ্ছে, আপনার অপ্রয়োজনীয় পয়েন্টগুলো আপনার সামনে চলে আসছে, তাহলে আপনার অবজেক্ট স্ন্যাপ অপশনটি অফ রাখুন এবং কিবোর্ড থেকে আপনার সেই শুধু প্রয়োজনীয় পয়েন্টটি এভাবে সিলেক্ট করুন। এবার আমরা যদি এই দুইটা লাইনের ইন্টারসেক্ট যে পয়েন্টটা রয়েছে এইখানে যদি আমি একটা সার্কেল ড্র করতে চাই তাহলে প্রথমে আমাকে সার্কেল কমান্ডটি চালু করতে হবে। আমি টাইপ করলাম সি, তারপরে এন্টার প্রেস করলেই আমার সার্কেল কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে খুঁজতে হবে ইন্টারসেকশন পয়েন্ট, সুতরাং আমাকে টাইপ করতে হবে INT, তাহলেই আমার ইন্টারসেকশন পয়েন্ট আমি খুঁজে পাবো। তারপরে আমি এন্টার প্রেস করলাম। এবার আমি এই দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্টের কাছাকাছি যদি আমার কার্সরটা নিয়ে যাই তাহলেই আমার এই ক্রস চিহ্নটা দেখতে পাবো। এখানে আমি ক্লিক করে আমার সার্কেলটা ড্র করতে পারছি খুব সহজেই। এবার আমরা খুঁজবো আমাদের পারপেন্ডিকুলার পয়েন্ট, সুতরাং আমাকে প্রথমে লাইন কমেন্টটি চালু করতে হবে। আমি টাইপ করলাম L, তারপরে এন্টার প্রেস করলেই আমার লাইন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপর যেখান থেকে আমি লাইনটা ড্র করতে চাই সেখানে একটা ক্লিক করব, তারপরে আমার পারপেন্ডিকুলার পয়েন্ট আমাকে খুঁজতে হবে, সুতরাং আমি এখানে PER টাইপ করলাম, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে এই লাইনের কাছে আমি যদি নিয়ে যাই তাহলে এইখানে রয়েছে আমাদের পারপেন্ডিকুলার পয়েন্টটি, এখানে ক্লিক করলেই আমার পারপেন্ডিকুলার লাইন ড্র হয়ে যাবে। আর আপনি যদি প্যারালাল লাইন ড্র করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে PAR, তারপর এন্টার প্রেস করতে হবে। তার আগে আমার লাইন কমেন্টটি চালু করতে হবে। আমি স্পেস বাটনটা প্রেস করে আমার আগের যে লাইন কমেন্টটি ছিল সেটা রিপিট করলাম। তারপরে আমি এইখান থেকে আমার প্যারালাল লাইন ড্র করব, এখানে আমি একটা ক্লিক করলাম। তারপরে যে লাইনের প্যারালাল লাইন ড্র করব সেইখানে আমি আমার কার্সরটা নিয়ে যাব। তারপরে আমাকে টাইপ করতে হবে PAR, তারপরে এন্টার প্রেস করতে হবে। তারপরে আমরা যে সাইডে আমার প্যারালাল লাইন ড্র করবো সেই দিকে আমার যদি কার্সরটা নিয়ে যাই তাহলেই আমার এই গ্রিন লাইনটি পাবো। এই গ্রিন লাইনের উপরে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই আপনার প্যারালাল লাইন ড্র হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের নিয়ারেস্ট পয়েন্ট। আপনি যদি কোনো একটা লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টের উপরে আপনি লাইন ড্র করতে চান তাহলে আপনার নিয়ারেস্ট পয়েন্টটি প্রয়োজন হবে। প্রথমে আপনাকে লাইন কমেন্টটি চালু করতে হবে, L ইন্টার, তারপরে NEA ইন্টার, নিয়ারেস্টের প্রথম তিনটা লেটার সেটা হচ্ছে NEA, তারপরে এন্টার প্রেস করলেই আপনি যে লাইনের নিয়ারেস্ট পয়েন্ট আপনি চাচ্ছেন সেই লাইনের উপরে যদি আপনি কার্সরটা নিয়ে যান তাহলেই আপনি এই পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে যেভাবে আপনি লাইনটা ড্র করবেন সেখানে ক্লিক করলেই আপনি এই লাইনের উপরে যে কোনো পয়েন্ট থেকে সেই লাইনটা ড্র করতে পারবেন। এরপরে আসি আমাদের এক্সটেনশন পয়েন্টটা। আপনি যদি কোনো একটা লাইন থেকে নির্দিষ্ট দূরত্ব পর কোনো একটা পয়েন্টকে খুঁজে পেতে চান তাহলে আপনার এক্সটেনশন পয়েন্টটির প্রয়োজন হবে। আর এর জন্য প্রথমে আপনাকে লাইন কমেন্টটি চালু করতে হবে, L ইন্টার, তারপরে আপনি যে লাইনটার পরে আপনি এই পয়েন্টটা পেতে চাচ্ছেন সেই লাইনের কাছাকাছি কার্সরটা নিয়ে গিয়ে আপনাকে টাইপ করতে হবে EXT টাইপ করলেই আপনার এক্সটেনশন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপর আপনি স্টার মার্ক একটা দেখতে পাবেন, এইখানে কার্সরটা রেখে হালকা একটু ডান সাইডে যদি সরান তাহলে একটা ইনভিজিবল লাইন ড্র হবে। এই ইনভিজিবল লাইনের উপরে আপনি যে কোনো পয়েন্ট আপনি কিবোর্ড থেকে টাইপ করে নিতে পারেন, অথবা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে সেই জায়গায় আপনার সেই কার্সরের পয়েন্টটা চলে যাবে। এখন আপনি এখান থেকে যে কোনো জায়গায় আপনার লাইন ড্র করতে পারেন। এবার আসি অ্যাপারেন্ট ইন্টারসেকশন। প্রথমে আমাকে লাইন কমেন্টটি চালু করতে হবে, এর জন্য আমি টাইপ করলাম L, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে সাপোজ ধরুন এ লাইন এবং এ লাইনের একটা অ্যাপারেন্ট ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে ঠিক এই জায়গায়। এখানে যদি আমি আমার কার্সরে সেই পয়েন্টটা নিতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে APP, তারপরে এন্টার প্রেস করলেই আমার অ্যাপারেন্ট পয়েন্ট আমি পেয়ে যাব। প্রথমে আমি এ লাইনটা সিলেক্ট করব, তারপরে আমি এ লাইনটা সিলেক্ট করব, তাহলে আমার এই অ্যাপারেন্ট পয়েন্টে আমার কার্সরটা চলে যাবে। দেখুন এই দুইটা লাইনের অ্যাপারেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এখান থেকে আপনি লাইন ড্র করতে পারবেন। এভাবে আপনি অবজেক্ট স্ন্যাপ অন না রেখেও আপনার কিবোর্ড থেকে আপনার প্রয়োজনীয় পয়েন্টটি আপনি খুঁজে পাবেন। আর আপনার যদি কিবোর্ড থেকেও এসব পয়েন্ট খুঁজে পাওয়াটা ঝামেলার মনে হয় তাহলে আপনি মাউস থেকেও এই পয়েন্টগুলো খুঁজে পাবেন। তার আগে প্রথমে অবশ্যই আপনাকে একটা কমেন্ট চালু করতে হবে। আমি প্রথমে L টাইপ করে এন্টার প্রেস করলাম, তাহলে আমার লাইন কমেন্টটি চালু হয়ে গেল। এখন ধরুন যে আমি এই লাইনটার আমি ইন পয়েন্ট আমাকে খুঁজে পেতে হবে। এখন দেখুন কোনো একটা ইন পয়েন্ট আমি পাচ্ছি না কারণ আমার অবজেক্ট স্ন্যাপটা অফ রয়েছে। এখন আপনাকে শিফট বাটনটা হোল্ড করতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক করে আপনি অনেকগুলো অপশন পাবেন। এগুলোই ছিল আমাদের অবজেক্ট স্ন্যাপে।
এখান থেকে যে পয়েন্টটি আপনার প্রয়োজন সেটা ক্লিক করবেন, তাহলে আপনি সেই পয়েন্টটা পেয়ে যাবেন। তবে একবার ক্লিক করার পর আপনি সেই পয়েন্টটি মাত্র একবার ব্যবহার করতে পারবেন। আমি ইন পয়েন্টে ক্লিক করলাম, তাহলে আমি এই লাইনটার ইন পয়েন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু অন্য কোনো পয়েন্ট আমি পাচ্ছি না, কারণ আমার অবজেক্ট স্ন্যাপটি অফ রয়েছে। এখানে আপনার অন্য কোনো পয়েন্ট আপনাকে এসে বিরক্ত করছে না, শুধুমাত্র আপনার প্রয়োজনীয় পয়েন্টই আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যদি অন্য কোনো পয়েন্ট পেতে চান, ধরুন মিড পয়েন্ট, তাহলে আমাকে প্রথমে লাইন কমেন্টটি চালু করতে হবে। আমি এল টাইপ করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে শিফট বাটনটা হোল্ড করে রাইট বাটন ক্লিক করার পর তারপরে আমাকে এখানে যেতে হবে মিড পয়েন্টে। আমি এখানে ক্লিক করলে আমি যে কোনো লাইনের শুধু মিড পয়েন্টটা পেয়ে যাব খুব সহজেই। ঠিক একইভাবে আপনি অন্যান্য পয়েন্টগুলো আপনি খুঁজে পাবেন। ধরুন এখানে ইন্টারসেকশন রয়েছে, অ্যাপারেন্ট ইন্টারসেকশন রয়েছে। আমি এখানে অ্যাপারেন্ট ইন্টারসেকশনে ক্লিক করলাম, তারপরে ধরুন যে আমার এই দুইটা লাইন, এই লাইনটা এবং এই লাইনটার ইন্টারসেকশন হবে মনে করুন এই জায়গায়। এখানে যদি আমি পেতে চাই তাহলে আমাকে এই লাইনে ক্লিক করতে হবে, তারপরে এই লাইনে ক্লিক করলে আমি ক্রস চিহ্ন পেয়ে যাব। এইখানে আমার এই পয়েন্টটা চলে আসবে। এই পয়েন্ট থেকেই আপনি যে কোনো কিছু ড্র করতে পারবেন। এবার আসি আমরা স্ন্যাপ কালারে। আপনি যে ইন পয়েন্ট, মিড পয়েন্ট কিংবা সার্কেল, এই পয়েন্টগুলোর যে আমাদের কালার ছিল, মানে গ্রিন কালার ছিল, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে টুলস থেকে আপনাকে যেতে হবে অপশানে যাওয়ার পর আপনি এইখানে পাবেন ডিসপ্লেতে ক্লিক করলে আপনি এখানে রয়েছে কালার্স। এখানে কালার্সে যাওয়ার পরে এইখানে 2D অটো স্ন্যাপ মার্কার, এখানে আমাদের গ্রিন কালার করা রয়েছে। আমরা যদি এটাকে ইয়েলো করে দেই, তারপরে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, অ্যাপ্লাই, ওকে। এরপর যদি আমরা সেই স্ন্যাপগুলো দেখতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে ওএস, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে আমি এখানে সিলেক্ট অল করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এরপরে যে কোনো একটা কমান্ড চালু করতে হবে, আমি এল টাইপ করে ইন্টারপ্রেস করলাম। তারপর এখন আপনি যদি লাইনের কাছাকাছি সেই পয়েন্টগুলো নিয়ে যান তাহলে আপনি সেই পয়েন্টগুলো দেখতে পারবেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের সেই অবজেক্ট স্ন্যাপটি অফ রয়েছে। আমি এখানে ক্লিক করে অন করে দিতে পারি বা কিবোর্ডের F3 বাটনটা প্রেস করে অন করে দিতে পারি। আমি এখানে ক্লিক করলাম, তাহলে অন হয়ে গেল। এখন আপনি যে কোনো জায়গায় আপনার এই পয়েন্টগুলো দেখতে পারবেন, এবং এখন এই কালারটা হচ্ছে আমাদের ইয়েলো। এটা হচ্ছে আমাদের ইন পয়েন্ট, এটা মিড পয়েন্ট, এটা হচ্ছে নিয়ারেস্ট পয়েন্ট, সবগুলো পয়েন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেন্টার। তো যাই হোক, এখন যদি আপনি এই কালারটা আবার চেঞ্জ করতে চান তাহলে আপনি সেখানে টুলস থেকে অপশানে যেতে পারেন, টুলস থেকে অপশানে যাবেন, অথবা আপনি কিবোর্ড থেকে আপনাকে টাইপ করতে হবে ওপি, তাহলে আপনার অপশান সেই ট্যাবটা চলে আসবে। ওপি টাইপ করলে আমি ইন্টারপ্রেস করলাম, তারপরে দেখুন যে আমাদের যে উইন্ডোটা সেটা চলে আসলো। আমরা ডিসপ্লেতে গিয়ে কালার্স, তারপরে আমরা যাব 2D অটো স্ন্যাপ মার্কার, তারপরে এই গ্রিন বাটনে ক্লিক করব, তারপরে আমরা অ্যাপ্লাই। এবার আসি আমরা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। আপনি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর মাধ্যমে যে কোনো পয়েন্ট ট্র্যাক করতে পারবেন, আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে ওএস, তারপরে ইন্টারপ্রেস করলে অবজেক্ট স্ন্যাপের সেই উইন্ডোটা আসবে, এবং ডান পাশে রয়েছে আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন। এখানে আপনি ক্লিক করলে আপনি সেই ট্র্যাকিংটা করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে ওকে করলাম। এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর আইকনটা এখানে রয়েছে, এই যে আমাদের স্ট্যাটাস বারে এখানে F11 টাইপ করে এই ট্র্যাকিংটা আপনি অন অফ করতে পারেন। ধরুন আমরা এই রেক্টেঙ্গেলের যদি আমরা সেন্টার পয়েন্টটা বের করতে চাই তাহলে আমাকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা ব্যবহার করতে হবে। ধরুন আমি এই সেন্টারে একটা সার্কেল ড্র করব, আর এর জন্য আমি প্রথমে সার্কেল কমেন্টটা অন করব, সি টাইপ করলাম, তারপর ইন্টারপ্রেস করলে আমার সার্কেল কমেন্টটা চালু হয়ে যাবে। এবার আপনাকে অবজেক্ট স্ন্যাপ অপশনটি অন করতে হবে। আমাদের বর্তমানে অবজেক্ট স্ন্যাপটি অফ রয়েছে, এই জন্য আমি F3 টাইপ করলে অবজেক্ট স্ন্যাপ অপশনটি অন হয়ে যাবে। এবার আপনি যদি লাইনের যে কোনো একটা পয়েন্টকে আপনি ট্র্যাক করতে চান তাহলে সেই লাইনের মিডল পয়েন্ট, ধরুন আমি এই পয়েন্টটা ট্র্যাক করব, এখানে আমার কার্সরটা নিয়ে গিয়ে হালকা নিচে নিয়ে আসবো, তাহলে দেখুন যে আমার এই পয়েন্টটা ট্র্যাক করা হচ্ছে। এবার আমরা এই লাইনের মিডল পয়েন্টটা ট্র্যাক করব, এইখানে কার্সরটা নিয়ে গিয়ে হালকা আমরা বাম সাইডে নিয়ে গেলে এইখানে দেখুন একটা ক্রস চিহ্ন পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে দুইটা পয়েন্টের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এইটা। এখানে ক্লিক করলাম, তারপরে আমি সার্কেলটা এভাবে ড্র করে নিলাম। এই ছিল আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। যে কোনো পয়েন্টকে যে কোনো জায়গায় আপনি এভাবে ট্র্যাক করতে পারবেন, তবে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন রাখতে হবে এবং অবজেক্ট স্ন্যাপ অপশনটি আপনার অন থাকা লাগবে। তবে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অবশ্যই আপনার শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করবে, অন্য কোনো ডিরেকশনে আপনি এই পয়েন্টগুলো ট্র্যাক করতে পারবেন না। ধরুন আমি যদি এই লাইনের এই পোর্শনে আমি যদি ট্র্যাক করতে চাই তাহলে আমি ট্র্যাক করতে পারছি না, শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিকে আমার লাইনটা ট্র্যাক হবে। আর আপনি যদি এই ডিরেকশনে আপনি ট্র্যাক করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে অবজেক্ট স্ন্যাপের এক্সটেনশন পয়েন্টটি,
অবজেক্ট স্ন্যাপের জন্য আলাদা একটা টুলবার রয়েছে, আপনি সেই টুলবারটা আপনার হোম পেজে রাখতে পারেন। এই যে আমাদের যে স্ট্যান্ডার্ড টুলবার রয়েছে কিংবা ড্র টুলবার কিংবা আমাদের মডিফাই টুলবার রয়েছে, এইরকম টুলবার আপনি পাবেন অবজেক্ট স্ন্যাপের জন্য। আর এর জন্য আপনাকে যেতে হবে টুলসে, টুলস থেকে আপনাকে যেতে হবে টুলস বার, তারপরে অটোক্যাড, এইখানে আমাদের রয়েছে অবজেক্ট স্ন্যাপ, এখানে আমরা ক্লিক করতে পারি। অথবা আমাদের এই যে এখানে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করলে অটোক্যাড নামের অপশন পাবো, এখানে আপনার মাউসটা রাখলেই আপনি অনেকগুলো টুলবার পেয়ে যাবেন। এখানে আমাদের অবজেক্ট স্ন্যাপ রয়েছে, এখানে আমি ক্লিক করলাম, তাহলে আমাদের এই অবজেক্ট স্ন্যাপের যতগুলো পয়েন্ট ছিল এখানে আমাদের টুলবারের উপরে এগুলো রাখা রয়েছে। আপনি এখান থেকেও আপনার সেই পয়েন্টগুলো আপনি পেতে পারেন। যদিও আমার কাছে এটা অপ্রয়োজনীয় মনে হয়, আমি এটা ক্রস করে দিলাম। আপনার যদি এইভাবে আপনার হোম পেজে এই টুলবারগুলো রাখতে ইচ্ছে করে তাহলে আপনি এইখান থেকে রাখতে পারেন। এই ছিল আমাদের অবজেক্ট স্ন্যাপের সবগুলো তথ্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।